আসসালামু আলাইকুম রিভিউয়ার্স ক্লাসে আমরা আর্কিটেকচার প্ল্যানটা শেষ করছি। আজকে আমরা স্ট্রাকচার প্ল্যানে যাব এবং রিভিউয়ার্স ক্লাসে আমি আপনাদের এই যে নোটটা বিএনবিসি 2020 যে নোট, এই নোটটা সম্পর্কে আমি আপনাদের দেখিয়েছি। আজকে আমরা মূল প্ল্যানে যাব। তা আমরা মনে করি আমাদের যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিংটা ফুটিং থেকে শুরু হবে। দ্যাট মিনস আমরা জানি দুই রকমের হয়ে থাকে ফাউন্ডেশন, একটা হলো পাইল আর একটা হলো ফুটিং। যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমরা মনে করি আমাদের এটা ফুটিং হবে। তাইলে আমরা কাজ করি, কী করবো, আমরা এখানে কলাম গিরিট লেগ আর হলো ডাইমেনশন বাদে আমরা সবগুলো প্রথমটা আমরা কী করি, এখান থেকে কলাম অফ করি। তারপর আমরা এখান থেকে গিরিট লাইন গিরিট অফ করি। তারপর এখান থেকে ডাইমেনশন অফ করি। ডাইমেনশন অফ করার পর আমাদের ডাইমেনশনগুলো সব করবো না কেন, এটা তো লেয়ারে থাকার কথা। আচ্ছা, ডাইমেনশন গেল না। তারপর সেকশন মার্ক সেকশন মার্ক হলো কিন্তু ডাইমেনশনটা ডাইমেনশনে নাই আমাদের, এটা মনে হয় ডাইমেনশনে নাই। আমরা এখান থেকে ডাইমেনশনে দিয়ে ডাইমেনশন ব্যাক আপ করে তাও দেখতেছি আসতেছে না। কারণ কি, আমরা এটার ভিতরে ঢুকি, ঢোকার পরে এখান থেকে আমাদের কোন লেয়ার আছে, ওয়াল লেয়ার আছে, এটা আমাদের ডাইমেনশন লেয়ার। আমরা ডাইমেনশন লেয়ারে নিব। ডাইমেনশনে টেক্সট, এটা কি ওয়াল, এটা ওয়াল লেয়ার, এটাও হবে কোথায় আমার টেক্সট লেয়ার হবে। কারণ আমি যদি লেয়ার অনুযায়ী কাজ না করি তাহলে কিন্তু আসলে আমাদের কাজটা কমপ্লিট হবে না। লেয়ারে কাজ করলে আমরা কিন্তু খুব ভালোভাবেই কাজটা করতে পারব। ঠিক আছে, ওকে। আমরা এখান থেকে এটাকেও লেয়ারে নিলাম, ওকে। এটাকেও আমরা লেয়ারে নিয়ে নিব। টেক্সট লেয়ার কোথায়, টেক্সট লেয়ারে নেওয়ার পর এটাকেও আমরা এটা নিব। আর এখানে আছে কি আমার গিরিট, এই যে গিরিট। তারপর আমি এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে বেরোই। ওকে, আমার তো আর এটা দরকার নাই, এটার আমি ডিলেট দিলাম। এটা হলো সহজ পদ্ধতি, লেয়ারে কাজ করলে। এখন আমার এটা দরকার নেই, এটার আমি ডিলেট দিলাম। ওকে, এখন আমি যেগুলো অফ করছি ওইগুলো নিয়ে আসি। ডাইমেনশন নিয়ে আসলাম, কলাম নিয়ে আসলাম, টেক্সট নিয়ে আসলাম, গিরিট নিয়ে আসলাম। আর সেকশন মার্ক, এটা আমার এখানে দরকার নেই, এটা এখানে দরকার নেই। ওকে, আর এখানে মাঝখানে যে টেক্সটগুলো আছে এইগুলো আমরা একটু ডিলেট দিয়ে দিই কষ্ট করে, কারণ এত ভালো খাইতে চাইলে কিন্তু আসলে আলাদা করা উচিত ছিল। ওকেটা ঠিক আছে। এখন আমরা এখানে একটা জিনিস ফলো করতেছি যে টেক্সটের কালারটা, এগুলো কি টেক্সটে আছে, এটাও তো ওয়াল টেক্সটে আছে। আমরা এগুলো লেয়ার ঠিক করলাম না একদম। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ওকে। তা আমরা এখানে ফুটিং কত সাইজ দেবো, আমরা ধরি যে আমাদের ফুটিং নর্মালি 3 রকমের সাইজ হবে। তার 4 কোনায় সাইডটা আমরা ধরে নিই, যেহেতু এটা ইঞ্জিনিয়ার আসলে আপনাকে ডিজাইন করে দেবে। ঠিক আছে, আর এটাকে আমরা লেখবো ফুটিং লেয়ার প্ল্যান। এখান থেকে এটা নেওয়ার পর লেখেন FOOTING ফুটিং, LAY লেআউট প্ল্যান, PLAN ফুটিং লেআউট প্ল্যান। ওকে, ফুটিং লেআউট প্ল্যান লেখার পরে এটাকে এখান থেকে নেন। ওকে, নেওয়ার পরে আমরা ফুটিং সাইজ কত দেবেন, নর্মালি আমরা এইটা ধরি যে এটা আমাদের 4 কোণার একটা 1500। তো আমরা এখান থেকে PL ইন্টার দিই, PL ইন্টার লিখে দিকে 1500, এদিকে 1500,
1200 আর আমরা ক্লোজ দিয়ে এটা দিয়ে দিই আর এটারে আমরা কি করি এনকারেজ করে কলামের মিটে হবে সবসময়। দেখা গেছে যদি আশেপাশে জায়গা থাকে সেজন্য কিন্তু কলামের মিটে নাও, কিন্তু নর্মালি ফুটিং বসবে কলামের নিচে, ঠিক আছে। ওকে, এটার জন্য আমরা একটা লেয়ার নিব, ফুটিং লেয়ার কি আমার আছে নাই, এটার জন্য আমরা এখান থেকে এলে ইন্টার দিয়ে এখান থেকে লাগবে ফুটিং, ঠিক আছে। এটা আমার কত 20 ফুটিং FOOTING ফুটিং লেখার পর এখান থেকে আমি এরকম একটা কালার নিই। ওকে, কালার নেওয়ার পর এখান থেকে লাইন ওয়েট এটা নিব, এটা নেওয়ার পরে আমরা এখান থেকে যে লেয়ারটার ফুটিং লেয়ার কোথায়, এই যে এইরকম আমরা মনে করি যে আমাদের বিল্ডিংয়ের চারপাশে এরকম আছে। আমরা এখানে সেন্টার পয়েন্ট ধরবো, ধরে আমরা 4 কর্নারের ফুটিংগুলো 4 রকমের দিচ্ছি 1500। ওকে, 1500 দেওয়ার পরে আমরা পরে মনে করেন এখান থেকে এই যে 4টে ফুটিং এটা আমরা দিচ্ছি 1800 1500 মনে করেন বিএল ইন্টার আমরা 3টে সাইজ করি, ঠিক আছে। 1800 এদিকে দেন 1500, এদিকে 1800, এদিকে সি ইন্টার দেন দিয়ে এটাকে রোটেট করতে হবে, রোটেট করার পর এই দিকলে বসাই, ঠিক আছে। যেদিকে বেশি থাকবে এদিকে বসবে, এটা সেন্টারে আসার পর এটা কি করেন ম্যাচ করেন, ইন্টার ম্যাচ করে নিলাম, ম্যাচ করার পর এটাকে সিপি দিলাম, কপি আর এটা মনে করেন 1200, ঠিক আছে। বিএল ইন্টার দেন, এদিকে লেখেন 1200 আর এখানে সি ইন্টার দেন, ইন্টার দিয়ে এটাকে এটাকে ইন্টার দিয়ে এটাকে ম্যাচ করেন, ইন্টার এটাকে কি করেন কপি করেন সিপি, ঠিক আছে। ওকে গেল। আর আমরা এখান থেকে এটাকে আমরা মনে করি এখানে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে, ঠিক আছে। সেটার জন্য আমরা কাজ করি বিএল ইন্টার নিই, তাইলে আমাদের কলাম তো সব অ্যালাইনেই আছে, ঠিক না। বিএল ইন্টার নেওয়ার পর এখান থেকে নিই এবং এখান থেকে নিয়ে ওয়েবসাইট এটার আমরা 150, ঠিক আছে। এটা আমরা কি করে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই যাতে আমাদের ফেসটা দেখতে। ওকে, তারপর এটাকে আমরা এখান থেকে নেই, এটারে এখান থেকে নেই, এটারে আমরা এখান থেকে নেই, এটাকে এখান থেকে নেই, এখান থেকে নেই, এখান থেকে নেই, এটা আমাদের ক্লিয়ার আসবে 1। আমরা এটাকে হ্যাশ দিব, এই সেন্টার হ্যাশ দিব, ঠিক আছে। হ্যাশ দেওয়ার পরে ওকে, হ্যাশ দেওয়ার পর আমরা এখানে কনক্রিট দেবো, ঠিক আছে। আমরা এখানে কনক্রিট দেবো, ওকে।
সেন্টার হ্যাশ দেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এই সি ইন্টার হ্যাশ এডিট হ্যাশ এডিট করার পরে এখান থেকে আমরা এটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে বাড়াই দিব, আমরা আর একটু কমাই এটার কালারটা আমরা রেড করব, ঠিক আছে। আর এখান থেকে লিখবো আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, মানে এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বুঝছেন কিনা না বললে বলবেন। কন্ট্রোল সি, এখানে আমরা কন্ট্রোল ভি দেব, ভি দেওয়ার পরে এখান থেকে লিখবো আমরা শর্ট আন্ডার গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করবো। আমরা এখানে এটা ধরবো, ধরে এখান থেকে আন্ডারলাইন ওকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে ওয়ার্কিং মান দিতে হবে, সেটা কত স্কেল আছে, এটা আমার 19/100 স্কেল আছে, আমরা ডি ইন্টার দিই, এটা নর্মালি একটু কম দিব, 19/70 যেটা আছে এটা কত আসে, আমরা এখান থেকে ডিএলআই প্রেস করি, প্রেস করার পরে এটাই দিই, এটা আমরা ওকে ডিসিওটা দিব, তারপর এটা দিব, তারপর আমরা এটা দিব, তারপর এটা দিব, এটা দিব, তারপর আমরা এটা দিব, আমরা একটা ওয়ার্কিং ম্যাপ দিলাম, ওয়ার্কিং ম্যাপ দেওয়ার পর এটাকে আমরা ডাইমেনশন লেয়ারে নিয়ে নিই, নয়তো সবগুলো হলে সবগুলো একসাথে ম্যাচ করা লাগে, এটা নিয়ে নিলে বাকি সবগুলো আর আমার একই হয়ে যাবে, ঠিক না। তারপরে এটা আমরা সব জায়গায় বসাই, ঠিক আছে। সিপি ইন্টার, এখানে এটা নিব, এটা নিব, এটা নিব, একটা এটা নিব, এটা 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 এটা, তারপর আমরা সবগুলো টেনে দিব, ঠিক আছে। এটার আমরা কি করি, কপি করেছি, তারপর এটা আমার এখান থেকে এদিকে আসলো, প্রেস করে এটাকে আমি এখানে নিয়ে আসলো, সেম প্রসেস আমরা এখান থেকে এটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটা যাব, এখান থেকে এটাকে আমাদের টেনে দিতে হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে এটাকে টেনে দেন, সেই এটাকে টেনে দেন, এইভাবে সবগুলো আবার ডাইমেনশন নিয়ে দিতে হবে, সেম প্রসেস, এটাকে এখানে নেন, এটাকে এখানে নেন, এখানে নেন, সেম প্রসিডিউর, বসাবো।
এটাকে এখানে দেন, এটাকে এখানে বসান, এটাকে এখানে দেন, এটাকে এখানে দেন এবং এটাকে এখানে বসান। ওকে ওকে, এটাকে এখানে দেন, সিপি, তারপর এটাকে এখানে দেন, এটাকে ধরেন, এটাকে ধরেন, ওকে, এটাকে দেন, এটাকে দেন, এটাকে ধরেন। সবগুলো আমরা এইভাবে সুন্দরভাবে দিলে আপনার প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, ওকে, ওকে, এগুলো কোনোটা মিসম্যাচ থাকতে পারে না, এগুলো আবার 2-3 বার করে চেক দিতে হবে। ঠিক আছে, এটাকে কপি করি, এটাকে টেনে দিব, এটাকে টেনে দিব, ওকে ডান। সেম প্রসিডিউর, এটাকে টেনে দিব, ওকে, 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 এটারে কপি করে সিপি, এটাকে কপি করি, সেম প্রসেস, এটাকে কপি করি, কপি সিপি, ওকে, এটারে টেনে দিব, এটারে নিব এবং এটাকে ধরে ঠিক আছে। এইভাবে ওয়ার্কিং মাপ দেওয়ার পরে আমরা এখানে একটা ওয়ার্কিং মাপ দেবো। এবং এখানে আমরা এটা হবে ম্যাট স্ল্যাব। ম্যাট স্ল্যাব আমরা মূলত এখান থেকে 300 বাড়াই দেব অফসেট। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আরিছি, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা এখান থেকে অফসেট 300 বাড়াইনি যাতে পানি না আসে। আর এটা বুঝবেন না এখন, যখন সেকশন করবো তখন অবশ্যই বুঝবেন। ঠিক আছে, আমরা এখান থেকে ডিএলআই প্রেস করে এটাকে নিয়ে নিচ্ছি, বা আমরা এখান থেকে এটা নিলেই মনে হয় এটার ভালো হবে না, তাহলে টেনে দিই। ঠিক আছে, ওকে, তারপর আমি এটাকে এখান থেকে নিব, সেম প্রসেস, আমি এটাকে নেব, নেওয়ার পরে এটাকে এখান থেকে নেব, এটাকে নেব, এটাকে নেব, সেম প্রসিডিউর, এটাকে নেব, সেম, আমি এটাকে নেব, এটাকে ধরবো, ধরার পরে এটাকে আমি ঠিক আছে।
তা আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে কুকিং শিডিউল এবং মার্ক করব। ঠিক আছে ভাই, আপনারা দেখতে থাকুন। আসলে লেন্দি হয়ে যাচ্ছে, আর লেন্দি করবো না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।